আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটি ভিডিও করব, যেটা হচ্ছে বাড্ডা এলাকার একটা ভেতরের রাস্তায়, মানে রাস্তাগুলো সর্বোচ্চ 20 ফিট হবে। এই 20 ফিট রাস্তার মধ্যে কিভাবে মানুষজন চলাচল করে সেটা দেখানোর জন্য, এবং রাস্তাগুলো কিভাবে দখল হয়ে যাচ্ছে এই বিষয়ে হচ্ছে আজকের আমার ভিডিও। দেখতে থাকুন। আমি আস্তে আস্তে যাচ্ছি। বাম পাশে একটি হচ্ছে কাঁচা বাজারের মতো করে ফেলা হয়েছে রাস্তার মধ্যে। ডান পাশে কাঁচা বাজারের মতো অনেকগুলো দোকান। ওই যে রাস্তার উপরে ভ্যান রেখে হাতের ডান পাশে দোকান বসানো হয়েছে। রাস্তার ডান বাম যত দিকেই চোখ যাবে শুধু দোকানপাট আর দোকানপাট। এখানে বিশেষ করে প্রায় সময় দেখা যাচ্ছে এখানে আপনার গাড়ি চলার মতো কোনো জায়গা থাকে না। যে সামনে দেখেন, এই যে ভ্যান রেখে দিয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই ধরনের ছোট ছোট রাস্তায় এইরকম প্রাইভেট কার ঢুকিয়ে রাস্তা পুরোটা জ্যাম লাগিয়ে ফেলা হয়। আর বিশেষ করে টং দোকান তো দেখলেনি, প্রত্যেকে যে যার ইচ্ছে মতো রাস্তার মাঝখানে, রাস্তার সাইডে যে যেভাবে পারতেছে ভ্যান রেখে ব্যবসা প্রতিষ্ঠান চালু করতেছে, দোকান চালাচ্ছে। কেউ কিছু বলার নাই। রাস্তাগুলো খুবই সরু। আমার কথা হচ্ছে, যেখানে বড় রাস্তা সেখানে ফুটপাত দখল করলে খুব একটা কষ্ট হয় না। এই যে দেখেন সামনে জ্যাম লেগে গিয়েছে। রাস্তার প্রশস্ততা আপনার ক্যামেরায় দেখলে বুঝতে পারবেন যে কতটুকু রাস্তা। সন্ধ্যার আজান হচ্ছে। এই যে উপরে হচ্ছে বাড্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ের গলিতে সম্ভবত বড় কোনো গাড়ি ঢুকিয়েছে, এই জন্য জ্যাম লেগে গিয়েছে। রাস্তাটা তো আপনারা দেখতে পারলেন, সর্বোচ্চ দেখে মনে হচ্ছে 12 ফিট হবে রাস্তাটা। এখানে হচ্ছে এই যে আমার ডান পাশ থেকে, না না সব দেখা যায়। যে আমার সামনে আর একটি রিক্সা এসে ঢুকিয়ে দিল ডান পাশে। তারা কোনো নিয়ম কানুন মানবেন না, তার ঠিক ডান পাশে যে রিক্সাটা বের হবে ওই রিক্সাটার জায়গা নেই। মানে আমি বাইক নিয়ে সাইডে দাঁড়িয়ে গেলাম, কিন্তু এই রিক্সাওয়ালা ভাইটি রাস্তার মধ্যে ঢুকিয়ে দিল এবং জ্যাম লাগিয়ে দিল। সামনে একটি ভাই, চিপা রাস্তাগুলির মধ্যে একটু নিয়ম কানুন মাইনেন ভাই, দয়া কইরা। এই যে সামনে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রাইভেট কার ঢুকাচ্ছে। এই যে প্রাইভেট কার, মানে 12 ফিট 13 ফিট 15 ফিট রাস্তার মধ্যে একটি প্রাইভেট কার ঢোকালে পাশে একটি রিক্সা যেতে পারে না। সেখানে এই প্রাইভেট কারের মালিকগুলো তারা এই গলির মধ্যে থাকেন এবং তারা গাড়ি নিয়ে প্রতিনিয়ত ঢুকেন এবং মানুষের চলাচলের জন্য অনেক সমস্যা সৃষ্টি করেন। এগুলি আসলে আমাদের বাংলাদেশে হরহামেশাই দেখা যায়, কিন্তু তাদের কোনো বিবেক বোধ আছে বলে আমার মনে হয় না। যেখানে আমার দুটো গাড়ি দুটো লেনে, দুই লেনের রাস্তা, যেখানে গাড়ি ঢুকানো অসম্ভব ব্যাপার, সেখানে কিভাবে তারা প্রাইভেট কার নিয়ে ঢুকে, এটা আমার আসলে বোধগম্য নয়। তাদের কি পরিমাণ কমন সেন্স!
তো যে রাস্তা থেকে বের হলাম মোটামুটি চিপা একটা রাস্তা থেকে, ওখান থেকে এই রাস্তাটা একটু বড়, খুব বেশি বড় না, এটাও সম্ভবত 16 ফিট বা 18 ফিট রাস্তা হবে। এই যে বাম পাশে একটি ভ্যান দিয়ে দোকান দিচ্ছে। এইসব ভ্যানের দোকানের জন্য আসলে তারাও গরিব মানুষ, কিছু একটা করে খেতে হবে, কিন্তু এর মানে এই না যে রাস্তাঘাট সমস্ত কিছু দখল করে মানুষের চলাচলের সমস্যা করে তারপরে তারা ব্যবসা করবে, এটাও কোনো কথা না, এটা কোনো যুক্তিযুক্ত কথা হতে পারে না। এই যে দেখেন প্রত্যেকটা একটু পর পর সামনে যত দূর যাচ্ছি তত দূরই যে যেমন পারতেছে ভ্যান দিয়ে দোকান বসিয়ে দিয়েছে। যে বাম পাশে একটি রেখে দিয়েছে। আরো সামনে যাব, আরো দেখতে পাবেন। মানে আমার আজকের ভিডিও করার এটাই মূল কারণ যে আমাদের ঢাকা শহরের রাস্তাগুলো এত সরু সরু, এত চিপা চিপা গলি, এই গলির রাস্তাগুলির মধ্যে কিভাবে তারা খামখেয়ালি করে রাস্তায় ভ্যান বসিয়ে তারা দোকান দেন। একটি ভ্যান না, দুটি ভ্যান না, এরকম অসংখ্য ভ্যান রাস্তার মাঝখানে রেখে তারা দোকান দিচ্ছেন। এবং এই যে এখানে রিক্সা স্ট্যান্ড, এই স্ট্যান্ডের জন্য একটা গাড়ি মোটামুটি আসতে পারে, কিন্তু আরেকটা গাড়ি যদি আপনার ডান পাশ বাম পাশ দিয়ে বের হয় তাহলে তার আর যাওয়ার কোনো জায়গা নেই। এভাবেই মানুষগুলি চলাচল করতেছে। দেখতে থাকুন। আমি একটু মেন রোডে উঠেছি। মেন রোডটি হচ্ছে বাড্ডা প্রগতি সরণি রোডে। সামনে হচ্ছে ঠিক আমার শাহজাদপুরের দিকে যাচ্ছি। এটা মেইন রোড, এই জন্য এখানে খুব একটা বেশি সমস্যা নাই, কিন্তু এরপরেও সামনে গেলে দেখতে পাবেন